আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। তো কি অবস্থা আজকে? যাক অবস্থা ভালো ভাই, বেচা কিনাও ভালো, এটাই ভালো চলতেছে? অনেক ভালো। আজকে কেমন দাম কেমন? দাম আজকে আমি 41 টাকা থেকে এ পর্যন্ত 45 টাকা বিক্রি করছি দেশি মাল। আমি তো গত বলে দিয়েছিলাম 11-12 তারিখে যে বাজার একটু বাড়তে পারে, কিন্তু বাজার কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে গেছে। ডালাগড়ে হাফ সেঞ্চুরি বেশি, এর কোনো ভুল নাই। তবে বাজার এই পর্যন্তই স্থির থাকবে, আবার কিছু দু একটা কমতে পারে, কিন্তু আবার পুনরায় 10 দিন বাদে কিন্তু 15 দিন বাদে আবার বাজার বাড়বে, আবার বাড়তে পারে। তবে এতে জন্য কোনো গৃহস্থ বা কোনো ব্যবসায়ী টেনশন করা যায় না, একটু বুঝে করতে হবে। ব্যবসাটা বুঝে করতে হবে যাতে সবাই লাভবান হতে পারে, লস যাতে না খায়। আমি বাজার আজকে উপর বাজার ডালা করা 50 টাকা, আমরা 45 টাকা 46 টাকা পর্যন্ত বেচতেছি, আর কিছু মাল 41 টাকা আছে, আগের মালগুলি 41 টাকা বেচতেছি এই পর্যন্তই। মেহেরপুরেরটা আছে? হ্যাঁ মেহেরপুরে আছে, এটা বেচলাম 26-22 টাকা, আর ওখানে যেটা কাটা হয় এই পর্যন্ত 28 টাকা বেচছি। এখন মনে করেন উনি 30 টাকা বেশি করতেছে। 30 টাকা? হ্যাঁ এখন 30 টাকা বেশি করতেছে আর কি। আচ্ছা, রসুন কত করে এটা? রসুন বেচলাম ভাই 75-80। 75-80? এটা কোথার? এটা ফরিদপুরের ভাই। ফরিদপুরের 75-80 টাকা? 75-80 টাকা হচ্ছে ফরিদপুরের রসুন। আচ্ছা, আমার ঘরে খুব সুন্দর মাল আছে, দেখেন রাজশাহী মানে যে মাল বেচে এই মাল আছে পাবনার, এটা কিন্তু 45 টাকা বেচবো। 45 টাকা মাল বেচলাম। হ্যাঁ এই যে একটা মাল আছে, এটা 42 টাকা বেচবো, বুঝছেন? 42 টাকা? হ্যাঁ, আর রাতে কিন্তু মিল পড়তেছে না, আটের সাথে কোনোদিনও মিল পড়ছে। আটে কিন্তু কত কাটে 2066 বাজার, অর্থাৎ পাবনা উপর বাজার 2050 টাকা, আজকে নিচে 1700 এরকম। এটা পাবনা বাজার। আর ফরিদপুর বাজার নিচে 1650, উপরে 1800 যাইতেছে, কিন্তু আটের সাথে সাম্বার কোনো মিল নাই। এই হলো কথা, আটের বাজারে বেশি। আটের বাজারে বেশি, তো এই জন্য বলতেছি বাজার একটু থাকতে পারে। ওইগুলা কোথার? হ্যাঁ এটা হাঁসখালি মাল। এইগুলা কোথার? হ্যাঁ এটাই যে এতক্ষণ বেশি 28 টাকা 30 টাকা বেচতে বলে এইগুলা। হ্যাঁ এইগুলা এটা খুবই ভালো মাল, কাটা চলতেছে, খুবই ভালো মাল। এটা মানে বাইরের জাত না? হ্যাঁ এটা হাঁসখালি বাইরের জাতের মতো। বাইরের জাত 28 টাকা? 28 টাকা। 28 টাকা। একদম 28 টাকা বেচলাম, 30 টাকা বেচছি আর কি। বাড়ি বন্ধ ছিল যে 30 বেচা যাবে না। তো এখন কৃষক ভাইরা টেনশনের দরকার নাই। কৃষক তো আমি বলেছিলাম যখন পিস 35, 30, 28 টাকা, তখনও ধৈর্য ধরে বলছি যে আপনারা একটু ধৈর্য ধরেন, এত টেনশন করেন না। পিস আল্লাহ একটু দাম দিতেই পারে, তবে ধৈর্যই কিন্তু ধর্ম। একটু ধৈর্য ধরলে সাফল্য কিন্তু হয়, এটা বুঝতে হবে। তবে এখনো বলতেছি কোনো কৃষক যেন টেনশন করে না, আপনাদের ভবিষ্যৎবাণী খুবই ভালো আছে। যদি কোনো পেঁয়াজের আলুর নতুন আইপি না দেয়, যদি নতুন আইপি না দেয়, পিস সেঞ্চুরি করতে পারে। আমি এর আগে বলছিলাম যে পিস 60-70 বাজার হবে, কিন্তু যদি কোনো নতুন আইপি না দেয়, 1-1 মাসের জন্য লাস্টে পিস সেঞ্চুরি হইতে পারে। সেঞ্চুরি হইতে পারে? হ্যাঁ হইতে পারে। এখন তো হাফ সেঞ্চুরি চলে। আচ্ছা, সেটা পরে আর অর্থাৎ এক সপ্তাহের মধ্যে বাজার 15 টাকা বাড়ছে ভাই। 15 টাকা বাড়ছে? হ্যাঁ এক সপ্তাহ ধরে আজকে 15 টাকা বাড়তে। রসুনের কোয়ালিটি কেমন? আর রসুনের এটা নিম্ন পদের রসুন, আমি 75-80 টাকা বেচতেছি রসুন ভাই। এক নম্বর না। ভালোটা কত করে? দেশি পিস ভালোটা কাটা করে যাচ্ছে 46 টাকা মাথা, নিচে 41 টাকা, এরকমই। এই যে একটা মাল আছে, আমি 46 টাকা চাচ্ছি, 45 বেচবো। হাই সুপার কোয়ালিটি, ভালো মানে এটা মধুখালীর মাল। হাই সুপার, হ্যাঁ মধুখালী এইটা না? হ্যাঁ হাই সুপার কোয়ালিটি, দেখেন খুব সুন্দর। 46 টাকা? হ্যাঁ 45 বেচবো, হাই সুপার কোয়ালিটি। এই মাল নাকি আগুন ভাই, একদম। হ্যাঁ আগুন, একবার ফ্রেশ মাল, এত সুন্দর মাল। এটা 45-46 টাকা। হ্যাঁ এই যেখানে পাবনা মাল দেখেন, ডালাগড়ের মাল রাজশাহী বান্ডার আইছে। যদি কোনো আপনার চ্যানেল থেকে আসে, আমি 46 বেচতেছি আগুন। এই দেখেন আগুন, একবার আমি বাইকে দেখাচ্ছি আপনার। এই মালটা পড়ে গেল, আপনি হাতে নেন, কত সুন্দর। 45 টাকা বেচবো, পাবনার হাই সুপার কোয়ালিটি। 45 টাকা? হ্যাঁ 45 টাকা। 46 বেচেছি, যদি কোনো পার্টি আসে 45 টাকা। রোদের আলো পরে তো এইটা আসে। হ্যাঁ হ্যাঁ দেখেন খুব সুন্দর। এটা 45-46 টাকা? হ্যাঁ। আচ্ছা, কোয়ালিটি অনেক ভালো আছে, হাই সুপার কোয়ালিটি, অনেক সুন্দর কোয়ালিটি। 45-46 টাকা। এটা কোথার? এটা পাবনা। পাবনার? আচ্ছা, পাবনার মানও তো এবার। হ্যাঁ পাবনার রাজশাহী বান্ডার মাল ঢুকছে আমার ঘরে। ঢুকছে না? এটা রাজশাহী বান্ডার বেচে, ডালি বেচে এই মাল। এইগুলা এটা রাজশাহী বান্ডার, যেটা ডালি বেচে ওই মাল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তবে মাল এখন 2-1 দিন পরে একটু স্থগিত হতে পারে, একই রকম থাকতে পারে বাজার, বা একাশে কমতে পারে। চিন্তার কোনো হতাশা নাই, বাজার আবার ঠিক হয়ে যাবে। বৈশাখ মাসের শেষের দিক বা 20 দিন যাতে, 20 দিন পরে 20 দিন কিন্তু এলোমেলো যেতে পারে। 20 দিন পর্যন্ত বৈশাখ মাসের একটু এলোমেলো যেতে পারে, তারপরে বৈশাখ মাসের শেষ সপ্তাহে মাল জ্যৈষ্ঠ মাসের মধ্যে 2000 টাকা বিক্রি হবে অ্যাভেলেবল, এর মধ্যে কোনো ভুল নাই, তাই না? হ্যাঁ। ইন্ডিয়া থেকে তো এখন আসতেছে না বর্তমানে? ইন্ডিয়া রেডি, 2 জনের রেডি, কিন্তু বাংলাদেশ সরকার এখন আনতেছে না, কারণ বাংলাদেশে এবার এখন ভরা মৌসুমি চলে, এই জন্য কৃষক লস খাবি দেয়া তারা আনতেছে না আর কি, বুঝছেন? তবে বাংলাদেশেও ব্যাপক আমদানি আছে। ব্যাপক আমদানি আছে, আমি তো বললাম এর আগে
ওই যে 258 নাসিক, N53 নাসিক, মাস্টার জাতের নাসিক, সুখসাগর, এইসব পিজের আমদানি আছে, যার জন্য বাইরের কোনো পিজই আর লাগবে না বাংলাদেশে। ইচ্ছা করলে পারে বাংলাদেশ সরকার কিন্তু এই যে মালটা কাটা হচ্ছে না, এই মালটাই কিন্তু বাইরে আসে রপ্তানি করতে পারে এইগুলা। হ্যাঁ, সেই জন্য কৃষককে কঠোরভাবে নজরদারি দিতে হবে, সার বিষের এদিকেও খেয়াল করতে হবে। সরকারি কর্মকর্তারা যেন এই সারের দোকানে যা তদন্ত নেয়, এই 2200 টাকার সার যে 2800 টাকা বিক্রি হচ্ছে, কেন হচ্ছে? 1600 টাকার সার যে 2200 টাকা বিক্রি হয়, কেন বিক্রি হয়? এদিক নজরদারি না দিয়ে কৃষকের মালের পর কেন নজরদারি? কৃষক যাই দিয়ে এই মালগুলো ফলন করবে বা উন্নত করবে বা ফসলের বৃদ্ধি বাড়াবে, সেদিকে সারের নজর না দিয়ে এই পিজের দিকে কেন নজর দেয়? সেদিকে খেয়াল রাখা লাগবে। সারের দোকানের জন্য কঠোর নজরদারি দেওয়া হয়। কোনো কৃষক ধান এবং পিজ লাগানোর সময় যেন কোনো কৃষক কষ্ট না পায় যে এক বস্তা সার 500-700 টাকা বেশি নেয়। এদিকে খেয়াল রাখতে হবে সরকারের বা বাণিজ্য মন্ত্রীর, ওদিক নজর রাখে ওদিক সরকারের কর্মকর্তা দোকানে দোকানে তদন্ত করা লাগবে, নইলে পারে কৃষক কিন্তু মারার এইসব খরচ যদি কমা দেয়, পিস কিন্তু 50 টাকা কেজি বেচলেও কৃষকের লস হবে না, লাভ হবে। এটাই অবস্থা। আর আলু কত করে ভাই? আলু 13 টাকা 13 সারা বেচলাম ভাই। এটা 13 টাকা? এটা হ্যাঁ, কিশোরগঞ্জের কাটিলাল আছে, জয়পুরের কাটিলাল আছে। এটা কোথার এটা? হ্যাঁ, এটা কিশোরগঞ্জের কাটিলাল। কিশোরগঞ্জের কাটিলাল। 13 টাকা? 13 টাকা। 13 টাকাতে আলুর বাজার কম আছে? হ্যাঁ, আলুর বাজার অনেকই কম, একইভাবে যাচ্ছে আজ 2 দিন। আবার জয়পুরি আলু আছে একটা, ওটা 13 আদা? আদা 80-90 আছে। আদা 80-90। এটা কোথার? এটা আপনার থাইল্যান্ড। ফোন আসতেছে বারবার? ফোন অ্যাভেলেবল দেখতেছেন তো, গাড়ি দিচ্ছে। চ্যানেল থেকে আসে? হ্যাঁ, দুইটা ফোনে মোবাইলে কত নাম্বার আমার বলার জন্য নাই, কিন্তু আমি কান ভূত হয়ে গেল এই ফোনে। কানই ভূত হয়ে গেল, মানে একবারে কানে সব কথা বলতে একারে কান ব্যথা হয়ে গেছে। এত ফোন আসে? এত ফোন আসে। আচ্ছা আচ্ছা, তো মাল কি আসে? ফোন তো আসে? মাল অবশ্যই আলু আসছে, পিজ আসছে। আমি তো আপনার চ্যানেল থেকে আসছে ভাই, কিন্তু আমার চ্যানেলের নাম্বারও বলতে হয়। মেসার্স আহসান ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01721382612। এটা আমার মোবাইল নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পাওয়া যাবে। কমপ্লিট এটা না? হ্যাঁ, এটা আমার মোবাইল নাম্বার 01721382612। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বার যোগাযোগ করলে পাবে। কৃষকের কোনো টেনশন করার কোনো না, কৃষক যেন কোনো টেনশন না করে। এই পেজ 1500 যদি আবার আসে, 1600 যদি আসে, এনে কিন্তু আবার কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে। বৈশাখ মাসের শেষ সপ্তাহে ঠিক হয়ে যাবে, এটা আমি বললাম, কোনো চিন্তার কারণ নাই। এই অবস্থা। তো ঠিক আছে বড় ভাই, আবার সামনের ভিডিওতে কথা হবে। অবশ্যই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, দেখলেন আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব থেকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।